বাংলাদেশে দিন দিন তিতির পালনের প্রবণতা বাড়ছে। তবে অনেক খামারি অভিযোগ করেন যে এসব তিতির মুরগি প্রত্যাশিত হারে ডিম দেয় না বা একদমই ডিম পাড়া বন্ধ করে দেয়। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার পেছনে রয়েছে মাত্র 4টি কারণ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে তিতির মুরগি ডিম দেয় না এবং তার প্রতিকার কি, এ নিয়ে বিস্তারিত। যারা তিতির মুরগি পালন করছেন এবং যারা পালন করতে আগ্রহী, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বকবক না করে মূল ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, তিতির মুরগি ডিম না পাড়ার সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেক খামারিকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ফেলতে পারে। তবে সেই সমস্যাগুলো চিহ্নিত করে যদি সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা যায়, তবে ডিম উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। জেনে নেওয়া যাক তিতির মুরগির ডিম না দেওয়ার প্রধান প্রধান কারণগুলো কি কি। 1 নম্বরে রয়েছে অপুষ্টি বা খাদ্য ঘাটতির অভাব। প্রথমে আমরা জানবো ডিম না পাড়ার কারণগুলো কি কি। দেখুন, আমরা যারা বসত বাড়িতে 2-1 জোড়া করে কিংবা 4-5 জোড়া করে তিতির মুরগি পালন করছি, আমরা কি করি? আমরা ছাড়া অবস্থায় এই তিতিরগুলোকে পালন করি। তারা সারাদিন ঘোরাফেরা করে লতা পাতা ঘাস খাবার খায় এবং আমরা যখন খাবার দিই তখন ভাত কুড়া এগুলো খেতে দিই। আসলে কি এই যে আমরা যে খাবারগুলো দিচ্ছি, এগুলো খাবারগুলো কি পুষ্টিকর বা সুষম খাবার? বটেই না। তিতির মুরগি থেকে যদি আপনি ডিম নিতে চান, তাহলে অবশ্যই তাদেরকে ভিটামিনযুক্ত খাবার, ক্যালসিয়াম, প্রোটিন এগুলো খাবার দিতে হবে। তিতির মুরগির প্রজনন ক্ষমতার অনেক অংশে নির্ভর করে সুষম মাত্রা খাদ্যের উপরে। প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন AD3, ভিটামিন ই ও মিনারেল এর অভাব থাকলে ডিম উৎপাদন কমে যায়। এবার আমরা জানবো এর প্রতিকার সম্পর্কে। তিতির মুরগি থেকে ডিম নিতে হলে অবশ্যই সুষম মাত্রায় খাবার প্রোভাইড করতে হবে। মুরগির খাদ্যে 16 থেকে 18% প্রোটিন, পর্যাপ্ত ক্যালসিয়াম, 3 থেকে 4% ভিটামিন ও মিনারেলস নিশ্চিত করুন। এখন অনেকে বলবেন যে ভাই, আমরা প্রোটিন কোথায় পাবো? দেখুন, বাজারে যে পোলট্রি মুরগির জন্য ফিডগুলো কিনতে পাওয়া যায়, এই ফিডগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফসফরাস, মিনারেল, ভিটামিন রয়েছে। আপনি দিনে 2 বার করে এদেরকে ফিডগুলো খাওয়াবেন। এছাড়াও ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ভেটেরিনারি দোকান থেকে ক্যালপ্লেক্স নামক মেডিসিনটি নিয়ে এসে প্রতি লিটার পানিতে 2 ml হারে মিশিয়ে প্রতি মাসে অন্তত 5 থেকে 7 দিন সকালে এবং বিকালে খাওয়াবেন। এর সাথে আরেকটি মেডিসিন, সেটি হলো ভিটামিন AD3। এটিও আপনারা প্রতি লিটার পানিতে 1 ml হারে মিশিয়ে প্রতি মাসে 5 থেকে 7 দিন সকাল এবং বিকেলে খাওয়াবেন। তাহলে আপনার তিতিরের ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, ভিটামিন, মিনারেল, ফসফরাসের ঘাটতি পূরণ হবে এবং আশা করা যায় আপনার তিতির অবশ্যই ডিম দেবে। 2 নম্বর যে কারণে ডিম দেয় না, সেটি হচ্ছে আলো ও দিনের দৈর্ঘ্য। ডিম উৎপাদনের জন্য আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যারা খামারে তিতির মুরগি পালন করি, সাধারণত দিনে 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয় ডিম উৎপাদনের জন্য। খামারে পর্যাপ্ত আলো না থাকলে বা দিনের আলোর সময় কম হলে ডিম পাড়ার হার কমে যেতে পারে। যেমন ধরুন, সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত দিনের আলো থাকে, তাহলে কয় ঘন্টা হলো? তাহলে 11 ঘন্টা হলো। এখানে কিন্তু প্রয়োজন 14 থেকে 16 ঘন্টা। তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই সন্ধ্যার আগে খামারে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করবেন এবং রাত্রি 10টা পর্যন্ত বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন। এতে আপনার 14 থেকে 16 ঘন্টার কাভারেজ হবে এবং আপনার দিনের দৈর্ঘ্যর ঘাটতিটা পূরণ হবে। 3 নম্বরে যে কারণে তিতির মুরগি ডিম দেয় না, সেটি হচ্ছে বয়সজনিত কারণে। তিতির মুরগি ডিম না পাড়ার আরেকটি কারণ হলো প্রাপ্তবয়স্ক। তিতির মুরগি ডিম উৎপাদনের ক্ষেত্রে বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 15 থেকে 18 সপ্তাহ বয়স হলে তিতির মুরগি অ্যাডাল্ট হয় এবং 18 থেকে 20 সপ্তাহ বয়স হলে ডিম পাড়া শুরু করে। এক্ষেত্রে আমরা অনেকে কি করি? মুরগির বয়স যখন 4 থেকে 5 মাস বয়স হয়, তখন আমরা ডিম নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এজন্য আমরা বিভিন্ন প্রকার ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এগুলো খাবার খাওয়াই। আপনি যতই ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল খাবার খাওয়ান না কেন, 18 থেকে 20 সপ্তাহ বয়স না হওয়া পর্যন্ত তিতির মুরগি ডিম দেবে না। এছাড়াও তিতির মুরগি 2 থেকে 3 বছর পর্যন্ত ডিম উৎপাদনের সক্ষমতা বজায় রাখে। বেশি বয়স হলে ডিম পাড়ার হার কমে যায়। 4 নম্বরে ডিম না পাড়ার যে কারণটি, সেটি হলো রোগ ও পরজীবীর আক্রমণ।
তিতির মুরগির রোগ যেমন নিউক্যাসল ইনফেকশাস ব্রোকাইটিস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ইত্যাদি ডিম উৎপাদনের মারাত্মকভাবে কমিয়ে দেয়। এছাড়া অভ্যন্তরীণ পরজীবী বা কৃমির আক্রমণও কিন্তু ডিম উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই প্রতিনিয়ত মুরগিগুলোকে পর্যবেক্ষণ করুন, সময় মতো ওষুধ খাওয়ান, সময় মতো টিকা দিন এবং নিয়মিত কৃমি কোর্স করান। ডিম না দেওয়ার জন্য কৃমি কিন্তু 70% দায়ী থাকে। আপনি মুরগিকে যতই ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল খাওয়ান, সেগুলো কিন্তু মুরগির শরীরে অ্যাবজর্ব না হওয়ার আগেই কৃমিগুলো এগুলো খেয়ে নেয়। এতে মুরগিগুলোর ওজন দিন দিন শুকিয়ে যায় এবং ডিম দেওয়া থেকে বিরত থাকে। তাই অবশ্যই আপনি তিতির মুরগিকে 16 থেকে 17 সপ্তাহ যখন বয়স হবে তখন আপনারা কৃমি কোর্স করাবেন এবং প্রতি মাসে মাসে একদিন করে কৃমি কোর্স করাবেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম তিতির মুরগি ডিম না পারার কারণগুলো কি কি এবং এর সমাধানগুলো কি কি। এগুলো যদি আপনি নিয়মিত পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আশা করা যায় তিতিরগুলো ডিম দেবে। আজকের এই ভিডিওতে কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।